আমরা গোসলও করি নাই, আজকে কোনো কাপড় চোপড় ধোয়া হয় না। কেন? পানির সমস্যা, তাই আমরা পানি পাইতেছি না এই জন্য। এই পরিস্থিতি, এই ঘরে ঘরে বাড়িটা ছিল, তাল্লা তাল্লা দেখেন বাড়িটা সব গেছে গেছে পানির অভাবে। এই যে দুইটা বাড়িটা এই ঘরে আছে, এরা মনে যাবো সিগন্যাল দিছে, পেশাব করবো যে তা পানিও পায় না, খাওয়ার পানিও পায় না। আমার হলো 8টা ফ্ল্যাটে আসি আমরা 100-র উপরে লোক। ওই 1 ঘন্টা করে কোনো রকম পানি আনি, তালা দিয়ে বন্ধ রাখছি, আবার এই করছি। পানি ছাড়া যেহেতু মানুষের জীবন ধারণ করা অসম্ভব, সেক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে আমাদের জন্য। ধরেন আমাদের জন্য বলেন, এই গলি বলেন, এই কাজীপাড়া উপর এলাকাবাসীর পক্ষ থেকে যদি বলি, সবারই শুনি যে সবারই একই অবস্থা। শুধু আমাদের গলি স্পেশালি যে প্রবলেম ফেস করছি তা না, সার্বিকভাবে কাজীপাড়া সবাই এই ধরনের প্রবলেম ফেস করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মানুষের হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানি একটা মৌলিক জিনিস। তো এটা যদি এরকম ভাবে আসে, তো খাওয়া দাওয়া, গোসল কোনো কিছু তো ঠিকঠাক মতো হচ্ছে না। এই যে এই পাশের বাড়ির পানি নাই, আবার এই যে আমরা এই মহল্লা পানি নেই, এই বিল্ডিং এ পানি নেই। পাড়াতে অনেকগুলো নামে গেছে, আমি ওই যে 1 তারিখে নামে দিচ্ছি, তুলে দেবো পানি পাইতেছি। পাড়াতে বাড়িওয়ালারও জানাইছি। মহল্লার লোকজন মানে কি কারণে পানির এই অবস্থা, যখনই আমরা সিদ্ধান্ত নেই দেখি আবার হঠাৎ করে পানি চলে আসে, কয়েকদিন চলে, আবার কিছুদিন পরে মানে বন্ধ হয়ে যায়। তো এখানে কারিশমাটা কি আমরা তো বুঝতে পারি না। এখন কি এটা ওয়াসা ভবন আমাদের সাথে খেলতেছে নাকি তারা কি করতেছে আমরা জানি না।